বসিয়েছি এখানে হচ্ছে চা। এটা হচ্ছে আমার জন্য আর ওর জন্য, যাদের আর কি সমস্যা কাশের, মা খাবে না, মার এরকম চা ভালো লাগে না। মা হচ্ছে আদা গোলমরিচ দিয়ে যে চাটা আমরা প্রত্যেক সময় খেতাম সেটা খায়। আর এইটা হচ্ছে আমরা কালকে অর্ডার করে এনেছি অনলাইন থেকে, আমি দেখে দেখে অনেকদিন ধরে খুঁজছিলাম। এখানে এমনিতেই দোকানে ওকে খুঁজে এসেছিল, কিন্তু কেউই বুঝতে পারছে না কারা মানে কি, হয়তো আমরা বুঝাতে পারিনি, হতে পারে, বা এসব দোকানে হয়তো রাখে না, সেটাও হতে পারে। তারপরে অনলাইনে দেখে দেখে তাও একটাতে দেখাচ্ছে অনলি ফিউ লেফট, মানে আউট অফ স্টক। আর একটা জেপটোতে তারপরে খুঁজে পেয়েছি। এত কাশি হয়েছে যে মানে ওই শুধু আদা গোলমরিচ দিয়ে চা খেয়ে হচ্ছে না। এবার এই হানি টাসের এটা নিয়ে এসেছি। এই একটা দুজনে খাওয়া যায়, আমি অর্ধেকটা খাই, বেশি ঝাঁজ হয়ে যাবে আবার, আর অর্ধেকটা ওকে দেবো। এক পাতা দুজনের 2 কাপ চা বানাই আর কি। তো এবার ও মানে ব্রাশ করছে, তাই আমি ভাবলাম যে না, ও ব্রাশ করতে করতে আমি খাই। তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলেই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো, কালকের তুলনায় অনেক ভালো। কাশির সিরাপও একটা নিয়ে এসছে রাতে, চিনি দিতে হয় না কিন্তু এটাতে, তাও আমি সামান্য একটু চিনি দিচ্ছি, কারণ একদমই কোনো মিষ্টি হয় না। আমি এইটুক চিনি দিয়েছি একটু, এইটুক চিনি দিয়েছি, তো একদমই মিষ্টি হচ্ছে না তাই। আর হচ্ছে তোমার চা পাতা দেবো সামান্য, তাহলেই একদম রেডি। তো আমি শুধু আমার জন্যই 1 কাপ চা করেছি, ও উঠলে তারপরে ওরটা আর কি করে দেবো। ওই আগের থেকে করে তারপরে গরম করে না দেওয়াই আর কি ভালো। আর চাটা খেয়ে আর দেরি করিনি, এই পাশে চলে আসলাম এখন। গরম জল একটু বসিয়ে রেখেছি, কারণ গরম জল দিয়ে আটাটা মাখবো। আর তার সাথে আজকে বানাবো তো আলু পরোটা। এই পাশে হচ্ছে প্রেশার কুকারে আলুও বসিয়ে রেখেছি, যে সিদ্ধ এদিকে হতে থাক, আমি এই পাশে ডোটাও বানিয়ে নিই। তো ওই যে গরম জলটা ঢেলে এখন এই যে আটার ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এই পাশে সব কিছু করতে করতে এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। নতুন আলু, একটা সিটি দিলেই হয়ে যায়, তো ওই জন্য আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা জল দিয়ে প্রথমে করে নিচ্ছে, কারণ এখনই মানে খোসা ছাড়িয়ে নেব। আর মা কেটে দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা কুচি, তার সাথে ধনেপাতা কুচি। তো সেটা দিয়ে আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। আর আলু পরোটা দিয়ে কি দিয়ে খাবে, ডিম রয়েছে, তো দেখি ডিম দিয়েই হয়তো খেতে চাইবে, কারণ পরোটাটা ডিম দিয়ে বেশি ভালো লাগে। আর সবজি টবজি তো দুপুরবেলা রান্না করার ইচ্ছে রয়েছে, তো সেই কারণে এখন আর কি সবজি রান্না করব না। তো ওই যে দেখো পরিমাণের থেকে আলু হয়ে গেছে অনেকগুলো। এদিকে রুটি তো হবে জনপ্রতি 2টো করে, এদিকে আলু মাখা হয়ে যাবে অনেক বেশি, তো সেটা দুপুরবেলার জন্য রেখে দেবো। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলো প্রথমে লবণটা দিয়ে ভালো করে চটকে নেব, তারপরে এর মধ্যে সর্ষের তেল দেবো। আর এইভাবে কিন্তু আমি মুড়িও মাখাই, মুড়ি মাখাটাও যা হয় না। আর কি বলতো, যে পেঁয়াজ আর লঙ্কাটা মানে ভালো করে লবণ দিয়ে একদম চটকানো হয়ে যায়, তারপরে যখন তেলটা দিয়ে মাখানো হয় একদম খুব নরম হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। তো এই যে দেখবে আলুটা মাখানোর পর এতটা আলু হয়ে যাবে, আমি অতটা পরিমাণ বুঝতে পারিনি, একটা আলু কেটে দিলেই মানে হয়ে যেত। আসলে বড় বড় আলু তো, মাকে বললাম 2টো আলু কেটে দিতে, মাও 2টো আলু কেটে দিয়ে দিয়েছে। তো এবার তো হয়ে গেছে পরিমাণে অনেক বেশি। তো যাই হোক দেখো রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটির ভেতরে আলু মাখা দিয়ে তারপরে আবার মুখটা বন্ধ করে আবার এটাকে রুটির মতো করে বেলবো। বহুদিন পর আলুর পরোটা করছি, সেই বাড়িতে থাকতে একবার করেছিলাম। এইখানে এসেও তো সেরকম টুকটাক কিছু রান্নাবান্না করতে ইচ্ছে করে না কেন যেন। বাড়িতে থাকতে কত কিছু বানাতাম, কেক বানাতাম, আরও কত কিছু, একটা আলাদাই শান্তি ছিল। এখানে এসে যেন মানে একটার পর একটা ঝামেলা লেগেই থাকছে, আর মনে যেন মানে কীরকম একটা যে দূর করবো না, মানে পরগাছা লাগে। যেহেতু মানে ফ্ল্যাটে আছি সেই কারণে মনে হয়, বাড়িতে থাকতে একটা আলাদাই আনন্দে আনন্দে অনেক কিছুই করা হতো। তো যাই হোক দেখো একটু সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে, মানে সাদা তেল, তারপরে পরোটাটা দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে এটাকে সুন্দর করে ভেজে নেব। আর আঁচটাও দিয়ে রেখেছি মিডিয়াম আছে, কম থেকে মিডিয়াম আছে দিতে হয়, বেশি আঁচ দিলে আবার পুড়ে যাবে। আর একটা দুটো পরোটা ভাজতে না ভাজতে আরেকজন এসে হাজির হবে, এসেই মানে ও পরোটা ভাজবে আমার সাথে সাথে, দেখতে পাবে সেটা কে। তো এই দেখো একটা চুলার মধ্যে বসিয়ে রেখে আর একটা এরকম করে বানিয়ে নিচ্ছি, আর প্রত্যেকটাই এক এক করে এরকম করে বানিয়ে নেব। দেখো আমি করছিলাম, এখন এসে ও ওটাকে নাড়াচ্ছেই করছে, তারপরে বলবে কি আমার হাতের জাদু আছে, টেস্ট হয়েছে। না না না, ও আসলে এগুলো পছন্দ করে, আলুর পরোটা বলো বা বাইরের যে খাবারগুলো ও খেত দিল্লিতে, ও এই টাইপের খাবারগুলো খোঁজে এখানে, যে আমি যেন বানিয়ে দিই। কিন্তু
কত কি আর পারি বলো? অনেক দিন ধরে বিয়ের করতে বলতো কি শাহি পনির জন্য বানিয়ে দিই। শাহি পনির এখন বানাতে গেলে প্রচুর জিনিসপত্র লাগবে, তারপরে আরো অনেক মানে হাতেরও একটা ব্যাপার আছে, আমি কোনোদিন করিনি। না শাহি পনির খাইছিলাম আরেকবার ওই নিশিগঞ্জে একটা দিদির বাড়িতে। শাহি পনির হ্যাঁ তেলের 12টা বাজে। এত তেল দিচ্ছ? আমি না কম তেল দিয়ে ভাবছিলাম, ও এসেই দেখো এত তেল দিচ্ছে। পরোটা না, আলু পরোটা না, পরোটার তেল লাগবে। পরোটাটা ওই ভাজছে জন্য আমি এই পাশে আলাদা এই কাজগুলো করে নিচ্ছি। আটার প্যাকেটটাকে বেঁধে রেখে দিচ্ছি, এই জায়গাটা একটু মুছে নেব। রুটি করলেই এই জায়গার মধ্যে একদম আটাটা পড়ে মানে একদম কীরকম হয়ে যায়। তাও আমি যতটা সম্ভব একদম নোংরা না করে রান্না করার চেষ্টা করি, কারণ সেই আমাকেই মানে সব কিছু মুছে টুচে পরিষ্কার করতে হয়। তো ওই কারণে দেখতেও বাজে লাগে, বারবার মুছামুছি করে কাজ করা দেখতেও খারাপ লাগে আর কাজটাও বেড়ে যায়। তো যাই হোক, এটাই ছিল লাস্ট পরোটা। আর পরোটাগুলো হয়ে গেছে। আর ফ্রিজটা খুলে দেখছিলাম সস বা ডিম কিছু আছে কিনা। ডিমও নেই, সসও নেই, তো আনতে গেল। আলু পরোটা খাওয়ার জন্য ডিম ভাজা আর আলু পরোটা, পেঁয়াজ মরিচ বাদে, শুধু লবণ আর হলুদ দিয়ে, কারণ পেঁয়াজ সকাল সকাল ভালো লাগে না আমার। কিন্তু আলুর পরোটা কিন্তু পেঁয়াজ দেওয়া আছে, হ্যাঁ তাহলে তো ভালো লাগবে না আলু না মাখলে। ওটা অসুবিধা নেই, ওটা তো হয়ে গেছে না। এক্সট্রা করে দিই, আমার সকাল সকাল না ভালো লাগে না, পেঁয়াজটা ভালো লাগে না। তোমার ভালো লাগে? হ্যাঁ পেঁয়াজ ভালো লাগে, কিন্তু কাঁচা পেঁয়াজ অনেকেই খায় না তরকারির সাথে। তুমি আমার সিস্টেমটা একটু আলাদা, আমি ভাজা পেঁয়াজ ভালো লাগে। দেখো ওইটাকে দেখো, কি হয়েছে? ওর ভালো লাগে। তোর ভালো লাগে? ইয়ে গন্ধ শুনে কি কি হচ্ছে ঘরে। গন্ধ শুকে এটা দিয়ে 3টা বানাবো। কি খাবে? কি খেতে চাও তুমি? পেঁয়াজ মরিচ খাবে। দিছো সস সবগুলোতে? তো এই যে দেখো আমি রেডি করে নিয়েছি সমস্তগুলো। এই যে এই যে এই যে 3 জনের জন্য 2টো করে আলু পরাঠা আর তার সাথে ডিম অমলেট। এখানে বসে এখানে মায়ের সামনে। ভালো কিছু খাবার আর এত বাসন করবে। খেয়ে বলছে দারুণ হয়েছে। তো বিশেষ করে দেখো, যাদের জন্য করা তাদের যদি ভালো লাগে তাহলেই কিন্তু সার্থকতা। মিকি কি খাবে? মিকি কি খাবে? বাড়িতে থাকতে টেবিলটা কত বড় ছিল, 3 জনে বসে কি সুন্দর খাওয়া যেত। আর এই টেবিলটা কেনার পর থেকে খাওয়াই হয়নি সেরকম। তার মধ্যে টেবিলটা মাঝখানে পুরো ডাউন হয়ে গেছে, নৌকার মতো হয়ে গেছে। আর 3 জনে বসাও যায় না, জায়গাটা এমন চিপাচাপা হয়ে গেছে। তাই নিচে বসেই সবাই মিলে খেয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি ওই ঘরে গিয়ে খাবো, তারপরে ভাবলাম না, ডিম তো, তাই এই ঘরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। দেখো ও ধুয়ে দিবে হচ্ছে। হ্যাঁ হবে না, একটা দিয়ে তুলে হয় নাকি? হয় আমি হবে। জল কমাবো? হ্যাঁ জল তো কমে দেয়, আমি তো ওই জন্য বললাম, তুই বললাম আমি বলে বেশি কথা বলছি। এত জল দিয়ে কখনো ধোয় নাকি? বাস হচ্ছে। দেখো ও বলে সোয়েটার ধুয়ে দিবে। আমাদের বাথরুম কিন্তু যতই পরিষ্কার করি এরকমই থাকে, এটা আয়রনের রং, কেউ খারাপ ভাবে নেবে না যে এটা। দাও দাও, একটা দিয়ে একটাই হইতো রে। আমি কি পরিমাণ বুঝি না? আমি এত বছর যাবত তোমার সোয়েটার ধুয়ে দিই নাই, বের হয় না কেন লিকুইড? তাকে অল্প 10 টাকার পাউচ। আরেকটা আনছো তো দিয়ে দিব। আনো 2টা সোডা দাও, 3টা সোডা ধুতেছি 20 টাকা। আই জানো পরে ধুতেছি। তুমি যদি না ধুতে পারো আমি ধুয়ে দেবো এখন। এগুলো সব আয়রনের রং, মানে কি করবো আর, পরিষ্কার করলেও পরিষ্কার হয় না।
আগে ফেনা তুলতে হবে হাত দিয়েই করে। হুম। কি করে রে দাঁড়ায় আছে এখানে, ওই দেখো। হবে হুম। না বয়েল করি। কি করো বয়েল? দেখো সুন্দর গন্ধ বেরোচ্ছে না? আর দেখো ওগুলো কমফোর্ট দিয়ে ধোয়, কমফোর্টের মধ্যে ভিজাইতে চাইতেছিল, আমি দৌড়ে আসলাম, জল নীল বানায় ফেলছে, এতগুলো কমফোর্ট দিয়েছে। দিলাম তোরে সাথে 3000 টাকা সোয়েটার। জ্যাকেট সোয়েটার কোথায়? 3000 টাকা জ্যাকেট। এই নাও আমার দুইটা। ওর জ্যাকেটের সঙ্গে আমাদের সোয়েটার ভিজাবে না, যদি রং উঠে যায়, তো ওই জন্য একটা টুল আনতে বললো, কারণ আমার এখানে লাল সোয়েটার আছে তো তাই। তো এই টুলটার মধ্যে এখন এই যে ওরটা রেখে তারপরে বাকিগুলো ভেজাবে। কোথায় কথা ছিল ওর জ্যাকেটটাও ধুয়ে দিবে, আর সাথে তারপরে বললাম যে আমার একটা জ্যাকেট ধুয়ে দাও। একটা বলতে নিয়ে আমি আরও তিনটা জ্যাকেট দেবো, মানে সোয়েটার দেবো, আমারই 3টা, আর তারপরে লাস্টে ঘুটুনের। মানে কি একটা কাজ হলো আজকে বলো তো। আর ওর কাজ খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে এই করে, আর ভালো পরিষ্কারও হয়, ওই জন্যই আর কি। এটা মিকির জ্যাকেট, মিকির জ্যাকেট ধুয়ে দাও। ওই দেখো কি খুশি, মিকির জ্যাকেট ধুয়ে দিবা, দাও। খুশিতে নাচতেছে পুরো। দেখো মুড়িটা থাকে করে। 15 মিনিট ভিজানো ছিল, এখন ধুয়ে দেবে। এতক্ষণ মিকির সাথে খেললো, আর মিকি পুরো লাফালাফি। আমাদের মানে ওকেও আমি কিছু বলতে পারবো না, মারতেও পারবো না, ও আমাকে কিছু করতে পারবে না, তাহলে একদম। তুমি ধোবা তাহলে 2-3টাই। হ্যাঁ তোমরা এগুলো পাবা না, লেডিস মানুষের কাজ না। লেডিজের কাজ এগুলো। এটা পাবা না। পরিষ্কার হচ্ছে? কি জানি। এই দেখো ঘুটুনের জন্য দিচ্ছি ডিম, পুরো ডিমটা একটা, মানে গোটা ডিমটা এরকম করে মাখিয়ে দিতে হয়, নাহলে ওই শুধু কুসুমটা খায়, সাদা অংশটা খায় না। কে খাবে এটা? মজা মজা খাবারটা কে খাবে? মিনি খাবে না মিকি খাবে? মিকি খাবে, মিকি মিকি, মিনি না। মিকি সোয়েটার ধুয়ে দিচ্ছ? হ্যাঁ তোমার সোয়েটার ধুয়ে দিচ্ছে। আর তো নো টেনশন, তোমার সোয়েটার না, ওটা তোমার জ্যাকেট ছিল। না লক্ষ্মী বাচ্চা, ডিম খেতে খুব ভালোবাসে, কখনো কখনো, সবসময় না। এটা দেখো তোমার জ্যাকেট। এই তোমার জ্যাকেট ধুয়ে দিচ্ছে। তুমি ভিতরে আসো না, ওখান থেকেই দেখো। দেখছো কি নোংরা হচ্ছে মিকির মিকির জ্যাকেটটা। জ্যাকেটটা নোংরা হয়েছে। বাহ, কি চায় রে এটা, কি চায় এটা, কি চায়? তো যাই হোক চলো, এখন হচ্ছে আমি এদিকে মাংসটা রেডি করে নিচ্ছি। মাংস বেশি করে নিয়ে এসছে, কারণ ঘুটুনের জন্য তো দরকারই হয়। তো ওর জন্য আমি বোনলেস যেগুলো মাংস আছে সেগুলো রেখে দিচ্ছি, আর বাকি আমাদের জন্য দেখে 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 আর কি নিয়ে নিলাম, দিয়ে মশলা টশলা দিয়ে বসিয়ে দেবো। ধরে রাখছিলাম, নাহলে তো আগেই দৌড়ায়। মিকি দাঁড়াও, মিকি দাঁড়াও। ভিতরে মজা আছে। হ্যাঁ আমি গেলে থাকতে হবে, কাপড় চোপড় বেলকনিতে তো শুকায় না যে। তো এই যে দড়িটা দেখতে পাচ্ছ, এই দড়িটা কিন্তু আমরা টাঙিয়ে রেখেছি, কারণ যেন এসে আর কি কাপড় চোপড় মেলা যায়, কারণ প্রচুর দড়ি আর প্রচুর লোকও আছে এই ফ্ল্যাটে, তাই আমাদেরটা এখানে আর কি টাঙানোই থাকে। এদিকে মাংস বসিয়েই ছাদে গেছিলাম, একদম কম আছে রেখে গেছি, যেন মেরিনেটও হতে থাকে আর একটু হালকা ভাজা হতে থাকে, কারণ আজকে মেরিনেট করে রাখতে ভুলে গেছি। যাই হোক, মেরিনেট না রাখলেও অনেকক্ষণ মশলা দিয়ে মাখিয়ে কড়ার মধ্যে ছিল, যতক্ষণ কাপড়গুলো মেলতে সময় লাগলো। আজকে যত ভিড়, আজকে শনিবার, কালকে রবিবার, শনি রবিবার একটু ভিড় থাকে ছাদে, আবার কাপড় চোপড় ধুয়ে মেলে দেয়। আমাদেরটা দড়ি টাঙানোই আছে, ওখানে দড়ি টাঙিয়ে রেখেছি, যে আমাদেরটাও টাঙানো, মানে মেলা যাবে কাপড়, আর যাদের কাপড়ে এতদিন ধরে, যাদের তারে আমরা কাপড় মেলতাম এতদিন, যখন আমাদের দড়ি ছিল না, তারাও মেলতে পারবে। ওই জন্য আমাদের দড়িটা আর খুলি না, মানে টাঙানোই থাকে। ফ্ল্যাটে থাকতে গেলে সবার সাথে মিলেমিশে থাকতে হবে,
ওই আমার চিন্তা করে শুধু আমি মানুষেরটা ইউজ করব, কিন্তু আমারটা কাউকে ইউজ করতে দেবো না, এটা নিয়ে কথা হচ্ছিল একটু ছাদে। তো কিছু কিছু মানুষ আছে এরকম করে। না, আমার দড়িটা আমি একদম টাঙিয়ে রেখেছি ওটা ওখানে। যখন আমারটা টাঙাবো, যখন আমার কোনো কাপড় থাকবে না, অন্য অন্য মানুষেরটা টাঙা, ধরো কাপড় মেলবে, তাতে করে মানে আমারও সুবিধা হলো, আর যে টাঙাচ্ছে কাপড় মেলছে তারও সুবিধা হলো। এ আবার কালকে লাইভ করেছি, তো কালকে যা বুকিং হয়েছে, আজকে আবার এই যে সকাল থেকে বুকিং আসছে, ও এগুলো বুকিং দিচ্ছে সব। স্নান করতে যাবে, মা স্নান করতে গেছে। কালকে ঘুরতে যাব বলে মনে একটা আলাদাই আনন্দ লাগছে। তবে সেটাও ভাবছি যে সবাই যেন মানে একদম সুন্দরভাবে গিয়ে ওখানে পৌঁছাতে পারি। বহু দিনের ইচ্ছা যে জায়গাটায় আমরা যাব আর কি, মানে অনেক দিন ধরে যেতে চাই, কিন্তু আর যাওয়া হচ্ছে না। আর একবার গেছিলাম, সেটা তাও আমাদের বিয়ের 3 থেকে 4 মাস পর। বাবু মা এসেছিলো, সবাই মিলে আর কি গেছিলাম। তো যাই হোক, বাজার থেকে কিনে আনা আলুগুলোও ধুয়ে নিলাম। ঝোলের জন্য জল দিয়েছি। আর ওকে জিজ্ঞেস করলাম কষা মাংস খাবে, বলছে খাবে না। কষানো মাংস খেতে যে কি দারুণ লাগে, কে কে খাও এরকম রান্না করতে করতে কষানো মাংস? আর জানো তো, কষা মাংস খেলে পরে মানে কষানো যখন হচ্ছে তখন মাংসটা নামিয়ে খেলে তারপরে আর ওই ভাতের সাথে ওই মাংস আর ভালো লাগে না। তখন মনে হচ্ছে কষা মাংসটাই মানে আরেকটু হলে জমে যেত, দারুণ লাগে। ঝালে লবণে মশলা একদম খড়খড়া। কষা মাংস তো খেলে না, দারুণ টেস্ট। কি খাও? এক পিস ও খাবে না জন্য তো আমি একটা পিসই মানে বাটিতে রেখেছিলাম। কষা মাংসই খেতে হবে। কষা মাংসর টেস্ট যে একবার মানে পেয়ে যাবে, সে বারবার ওই কষা মাংস খেতে চাইবে। জানি না তুমি টেস্টটা পাওনি না পেয়েছো জানি না। যাই হোক, ও লেখালেখি করছে, আমার রান্না প্রায় শেষের দিকে। আমিও এখন স্নানটা করে নেব। মা এখনো বেরোয়নি বাথরুম থেকে বেরোলে ও প্রথমে যাবে স্নানে, তারপরে আমি যাব। রান্না তো শেষ, গরম মশলা গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি। দিয়ে এখন এই যে সিঙ্কের মধ্যে এতগুলো বাসন পড়েছে। আর জানো তো, জলটা ধরলেই আমার এত কাশি পাচ্ছে, জলটা না ধরলে এতটা তাও কাশি পায় না। তো তারপরেও তো রান্নাবান্না শেষ করে যদি বাসনপত্র না ধোয়া যায়, তখন মনে হয় যে অর্ধেক কাজ হলো। আর গরম গরম কড়াইটা আমি ধোয়ার চেষ্টা করি, তাহলে পরে ওই কড়াইয়ের মধ্যে যে তেল হলুদের একটা দাগ বসে যায়, সেই দাগটা কিন্তু আর বসে না। কারণ দিন দিন যেতে যেতে পরে লাস্টের দিকে এত দাগ বসে যায়, সেটাকে আর তোলা সম্ভব হয় না। তাই গরম গরম কড়াইটাই আর কি আমি ধোয়ার চেষ্টা করি সবসময়। স্নান করলাম, স্নান করে চুলে একটা সিরাম লাগালাম। প্রত্যেক দিনই সিরাম লাগাই ভিজা চুলে, আজকে আরও শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে সিরাম না লাগালে হয় না। আর চুল কিন্তু আঁচড়াইনি আমি, শুধু সিঁথিটা কোনো রকম করে সিঁদুর পরেছি। এখন হচ্ছে খেতে যাব আমরা। সকালবেলা তো আলু পরোটা ডিম এগুলো খাওয়া হলো, তাই অতটা খিদে নেই। তারপরও দুপুরের খাবার তো খেতেই হবে। দেখো কতগুলো করে চুল আসছে, তাও দুবার গিয়ে ফেলে এসেছি। এখানে যাব ঘুরতে, ভোরবেলাতেই যাব, রওনা দিব। তো মাকে বলেছি আজকে মাথায় শ্যাম্পু করতে, শ্যাম্পু কালকে দিয়ে রেখেছি, শ্যাম্পু করবে কালকে। আর আমিও মাথায় শ্যাম্পু করেছি। গলাটা কেমন ভারী ভারী লাগছে, তাই না? ঠান্ডা লেগে গেছে খুব। আমরা খেতে বসেছি, আর সকালবেলায় এতগুলো আলু সানা হয়েছে, দুপুরবেলা আলু সানার চিকেন এই দিয়ে খাওয়াচ্ছে। মিকিরও খাওয়ার ওই যে ওখানে দেওয়া হয়েছে, কারণ আমাদের সাথে আমি বললাম যে এখানেই দিয়ে দিই ওকে, কিন্তু ও খাচ্ছে না। এখানে অল্প খেয়ে বসে আছে, দেখছে আরো কি দিয়ে আমরা খাই, তাহলে দেখে। ওই যে দেখো, দেখাও ওইদিকে বিচ্ছুটাকে দেখাও। অনেকে আছেন আমার ভিডিও হয়তো মাঝখানে দেখেনি বা কিছু, অনেকদিন পরে দেখছে, তারা হঠাৎ করে মাঝখানে বলে যে তোমার শাশুড়ি মা না মাছ মাংস কিছু খেত না, তাহলে এখন কি সবই খায়? হ্যাঁ, সবই খায়, এবং প্রায় 1 বছর হতে চললো আমরা সব কিছু খাওয়ানো ওনাকে মানে শুরু করিয়েছি, যে মাছও খায়, মাংসও খায়, ডিমও খায়, এখন আর কোনো সমস্যা নেই। দেখো, এগুলো আজকে ধুয়ে দেওয়াতে অনেক মানে পরিষ্কার তো হয়েছে, সেটা তো ঠিক আছে, কিন্তু আজকে তো আর শুকাবে না।
এই দেখো এটাকে এইভাবে দিয়েছি। আমি শাড়ি পরে যেতে চাইছি কালকে যেখানে যাব, কি যে মানে এত খারাপ লাগছে না, শুকায়নি জানো তো। এই জায়গাটা শুকনো কিন্তু এইদিকে ভেজা, জানি না সারা রাতে শুকাবে কিনা। কালকে ভোরবেলা বেরিয়ে যাব। এই ব্যাগটা এমনি ধুয়ে দেওয়া আছে, আর ওর জ্যাকেট তো পুরো ভেজা, ওর এমনি জ্যাকেট আছে। আর মার জন্য চাদর সোয়েটার এগুলো সব আমরা কিনতে যাব। আর এই হচ্ছে আরও একটা এখানে মেলে দিয়েছি, এগুলো কোনো কিছু শুকায়নি, প্রায় শুকিয়ে গেছে, এক সাইডে একটু একটু ভেজা রয়েছে। আমাদের হোটেল টোটেল সমস্ত কিছু বুক করা কিন্তু আগেই হয়ে গেছে, এবার হচ্ছে শুধু রওনা দেওয়া। আজকে রাত, আর আমি না শীতে যেইটাই গায়ে দিয়ে নিয়েছি, কি করব, খাওয়ার আগেই গায়ে দিয়েছি দেখলেই, কারণ খেতে বসলেই খিদে পাবে। এটা কিন্তু খেতে বসলেই খিদে পাবে, কি বললাম, খেতে বসলেই ঠান্ডা লাগবে। আর এটা কিন্তু একটা কুর্তি, এই দেখো কুর্তি সোয়েটার, নাইটের উপরে পরেছি, কি আর করব, ঠান্ডা লাগছিল। সোয়েটার একটাই সোয়েটার আমার সম্বল, যেটা আমি বাড়িতে পরি। আর সোয়েটার এখানে আনাই হয়নি, বাড়িতে তাও 2-3টা সোয়েটার ছিল, কিন্তু এখানে আনিনি। চুল আঁচড়াইনি বলে বারবার এদিকে ওদিকে সিদ্ধি হচ্ছে। তো আমরা একটু পরে বাইরে যাব, ও আর আমি, মার জন্য সোয়েটার আর চাদর কিনতে। মার 3টা চাদর রয়েছে, সোয়েটার রয়েছে, তাও ও বলছে যেহেতু দূরে যাব ঘুরতে, তো সেই কারণে একটু ভালো কিছু না পরে গেলে কেমন হয়, ওই কারণে আর কি মার জন্য সোয়েটার চাদর এগুলো সব কিনতে যাব একটু পরে। মাত্র সন্ধ্যা তো হলো তাই। দেখো রেডি হয়ে গেছি। আর এই মাফলারটা ফ্লিপকার্ট থেকে কিনেছি, এত ভালো, এত সফট, সে তোমরা দেখলেই বুঝতে পারছো। আর কালারফুল কালারফুল। আর কালকের জন্য শাখা বদনি এগুলো সব পরে নিয়েছি আজকে, কারণ ভোরবেলা বেরিয়ে যাবো, এগুলো পরে মনেই থাকবে না। ট্রেনে গিয়ে উঠে মনে হলো যে হ্যাঁ জিনিস তো নিয়ে নি। আর এই যে এই মাফলারটা কেমন হয়েছে, তোমরা নিতে চাইলে ডেসক্রিপশন চেক করো, ওখানে আমি দিয়ে দিয়েছি লিংক। এত সুন্দর একটা জিনিস, মানে হাতে ধরলে পরে তুলতুল করছে, একদম তুলতুল করছে, বুঝতেই পারছো। এরকম এরকম করে এদিকে আনা যাবে, দুটো সমান হয়নি। ভালো লাগছে, কেমন লাগছে? ভালো, বাহ কি সুন্দর লাগছে। কিন্তু মাফলার সাধারণত এরকম দেখাই যায় না, কিন্তু এটা কিন্তু খুব সুন্দর। তো খুঁজতে খুঁজতে একটা দোকানে পেলাম, প্রায় 3-4টা দোকান দেখলাম, বললো সোয়েটার শেষ হয়ে গেছে। তারপর দুটো সোয়েটার দেখালো যেটা পছন্দ হয়নি। এবার এই দোকানে এসে দেখি প্রচুর সোয়েটার চাদরের কালেকশন, তারপরেও বলছে যে অনেক ছিল, সেল হয়ে গেছে। তো এই যে চাদর দেখছিলাম, সোয়েটার দেখছিলাম, এবার সোয়েটারটাও তো পছন্দ হয়নি, কিন্তু চাদর একটা পছন্দ হয়েছে। তো এখান থেকে চাদর নিয়ে নিচ্ছি। এই যে এই চাদরটা বেশ ভালো লেগেছে, এবার দেখি কোনটা নিই। আর তার সাথে সোয়েটার একটা দেখেছি, কিন্তু ওটা একটা বেশি একটা পছন্দ হয়নি। তারপরে আরও একটা দোকানে গিয়ে সোয়েটার কেনা হলো। চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এই পর্যন্তই রাখলাম। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।